ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال الله تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا كونوا عباد الله إخوانا إلى آخر. صدق الله المولانا العظيم وبلغناه رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. শ্রদ্ধেয় সম্মানীয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ মুআজ্জাজ, সভাকাশের উজ্জ্বল নক্ষত্র ওলামায়ে কারাম ও তলবায়ে ইজাম, সভায় উপস্থিত সব আকাঙ্ক্ষিত আবাল বৃদ্ধা ও বনিতা, শ্রোতা ও শ্রোতৃগণদের প্রতি জানাই আমি আমার অন্তরের আন্তরিক মহব্বতের প্রেমসূত্র সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সে বিশ্বনিয়ন্তা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহু রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম। তার পরে পরে তিনার হাবিবুল হাবিব আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় হাজিরিন, আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাদের সম্মুখে কালামুল মজিদ আল ফুরকানুল হামিদ থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী মুসলিম শরীফের হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। ইনশাআল্লাহুল আজিজ খুবই অল্প সময়ের মধ্যে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কোরআন এবং হাদিসের আলোকে গুটি কয়েক কথা আলোচনা করে আমার বক্তব্য আমি ইতি করব ইনশাআল্লাহ। যারা জলসাতে দোকান করেছেন, জলসা কমিটির হুকুম যে খাবারের দোকান ছাড়া মনোহারি দোকান আর অন্যান্য যা খেলনার দোকান আছে, আপনারা দয়া করে আপনাদের আসবাবপত্র গুটিয়ে নিন। 9:30টার সময় জলসা কমিটি লাইট অফ করে দেবে। আপনারা খাবারের দোকান ছাড়া যাদের মনোহারির দোকান এবং অন্যান্য আরো খেলনাপাতি বা আদার্স যে কোনো মেলাতে দোকান বসিয়েছেন, আপনারা দয়া করে আপনাদের জিনিসপত্র এখনই সামানপত্র গোটাতে আরম্ভ করুন, কেননা জলসা কমিটি 9:30টার মধ্যে লাইট অফ করে দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 9:30 কেন, এখনই অফ করে দেওয়া উচিত, যেহেতু এই মেলা খেলা, এই যে মনোহারি বা রং তামাশা যা দেখলাম ছাদের উপর থেকে, এর বিরুদ্ধে তো জলসা। মানুষ পাপের কাজ থেকে যেন বাঁচে, হ্যাঁ, আর আমরা এগুলো কেন প্রশ্রয় দেব? যাই হোক, আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে আমি বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ। পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আল্লাহ রাব্বুল ইজ্জাত পরওয়ারদিগারে আলাম এই আয়াতের মধ্যে বলছেন, পৃথিবীতে আমরা অনেক কথা, অনেক বক্তব্য, অনেক কিছু শুনেছি, অনেক কিছু কথা বলা বলি করি। এই সমস্ত কথার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত বক্তব্য এবং সমস্ত কথা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে উত্তম কথা কি বলতে পারবেন? যত রকমের কথা আমরা আলোচনা করি, এই আয়াতের মধ্যে বলা হয়েছে উত্তম কথাটা কি। আহসানু মানে সর্বোত্তম, সর্বোত্তম কথা হলো মিম্মান দা ইলাল্লাহ, মানুষকে আল্লাহর পথে ডাকা।
মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, মানুষকে কলেমার দাওয়াত দেওয়া, মানুষের কাছে দ্বীন পৌঁছে দেওয়া, এই যে মানুষকে মানে আল্লাহর পথে ডাকা, যারা এখনো নামাজ হারা, কলমা হারা, মসজিদ ছাড়া যে সমস্ত হতভাগা মুসলমান যারা আছেন, তাদেরকে এই ভালো কথা বলে, দ্বীনি কথা বলে, কলেমার দাওয়াত দিয়ে মসজিদের দিকে ডাকা, এই কথাটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ কথা। বলুন সুবহানাল্লাহ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। হে যুবকেরা শোনো, তোমাদেরকে বলছি উদ্দেশ্য করে যে তোমরা মানুষকে দ্বীনের পথে দাওয়াত দাও। যেরকম আজকের এই জলসা, বর্ষপুকুর যুবক বিন্দু জলসা কমিটিকে ধন্যবাদ যে মানুষরা আজ যারা বিপদগামী, যারা দ্বীন হারা, কলমা হারা, তাদেরকে ইমানি দাওয়াত দেওয়ার জন্য এত মহতি, এত সুন্দর একটি বিরাট মাহফিলে তারা আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক উদ্দেশ্যকে কবুল করুন। একবার বলুন আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন সব থেকে উত্তম বক্তব্য, উত্তম কথা হচ্ছে মিম্মান দাআ ইলাল্লাহ। আপনি মানুষকে আল্লাহর দাওয়াত দেন, আপনি দায়ী হয়ে যান। ওয়া আমিলা সালিহা, এবং তোমরা নিজেরাও আমলে সালিহা করো। ও ক্বালা, এবং আরো বলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা অপর একটি আয়াত না বললে আপনারা বুঝতে পারবেন না। আমলে সালিহা কাকে বলা হয়? আমলে সালিহা সূরা হুজরাতের 7 নম্বর আয়াতের মধ্যে সংক্ষিপ্ত আকারে বলি, আমলে সালিহা একটা আয়াতে বুঝতে পারবেন যে আমলে সালিহা হচ্ছে যে ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু। আল্লাহ নবী যেটা তোমাকে আদেশ দিয়েছেন, মা আতাকুম রাসূল, আল্লাহ রাসূল যেটা করার হুকুম দিয়েছেন, আল্লাহ যেটা করার, আল্লাহ রাসূল যেটা করার অনুমতি দিয়েছেন, নবী যেটা করতে বলেছেন সেটা তোমরা করো, তার হুকুমকে মান্য করো। ওমা নাহাকুম আনহু, আর আল্লাহ নবী যে কাজে মানুষকে নিষেধ করেছেন, যে কাজে মানুষকে বাধা প্রদান করেছেন, সেই থেকে তোমরা দূরে রাখো। এটাই হচ্ছে আমলে সালিহা, এটাই হচ্ছে আমলে সালিহা। আজ আমরা সেই রাসূলের মহব্বত কোথায় গেল? সেই নবীর হাদিসের প্রচার করা আমরা কিভাবে বন্ধ করতে পারি? আমরা কেমন মুমিন? আমাদেরকে অন্তর এখনো কন্দন করার সময় আসেনি। হে মুমিনেরা, তোমাদেরকে অন্তর আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হওয়ার সময় কি এখনো হয়নি? যে তোমাদের কুলুব তাখশাউ, মানে তোমার কুলুবাকুম, তোমাদের অন্তরকে আল্লাহর ভয়ে জিকিরিল্লাহ, আল্লাহ জিকিরের জন্য সূরা হুদের 22 নম্বর আয়াত তুলে দেখবেন, বলছে হে মুমিনেরা, তোমরা আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে, আল্লাহর মহব্বতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিজের অন্তরকে বিগলিত করো, তোমরা অশ্রু বিসর্জন করো। তোমাদেরকে এই সময় এখনো হয়নি? সম্মানীয় হাজিরিন, আজ আমরা এখনো অনেক মানুষ আমরা নিজেদের দিনকে, আমরা নিজের ধর্মকে, নিজের মানে যে রিলিজিয়ানটাকে আমরা এখনো জানতে পারলাম না। এটা বড় আফসোসের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বললেন? কি আমাদের কর্তব্য হলো মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়া। এই যে আমরা দ্বীনের পথে মানুষকে দাওয়াত দেওয়া, এই আমলটা আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজ আমরা অনেকে দ্বীনের পথে নাই, অনেকে দ্বীনের মধ্যে আমরা পরিপূর্ণভাবে নাই। আর আমরা কিভাবে মানুষকে নামাজের দাওয়াত দিতে পারি? আল্লাহ রাব্বুল ইজ্জত পরওয়ারদিগারে আলম বলেন যে তোমরা মানুষকে আমার পথে এনে দাও। মানুষকে খালি যারা দিন হারা মানুষ, তাদেরকে আল্লাহর পথে এনে দেওয়া, খাড়ো করে দেওয়া, বাকি হেদায়েতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে এই আমলটা আমরা করতে কেউ পিছাবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গার মধ্যে তিনি বর্ণনা করেছেন, কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা তখনই খাঁটি মুমিন এবং ইমানদার হবে। কুনতু খায়রা উম্মাতিন, তোমরা তখনই মানে উত্তম উম্মতে পরিণত হবে, উত্তম আল্লাহ রাসূলের জাতিতে পরিণত হবে। যে এই আমলটি করতে হবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুটি কথা, তা'মারুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের জন্য আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজে মানুষকে বাধা প্রদান করো। তাহলে আমাদের কর্তব্য হবে
কি ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করতে হবে, ভালো কাজে মানুষকে দাওয়াত দিতে হবে। তা'মারুনা বিল মা'রুফ, এসো ভাই, মানে দিনের পথে এসো ভাই, নামাজের দিকে এসো ভাই, মসজিদের দিকে এসো, আলম ওলামাদের নিকটবর্তী হন, মাদ্রাসা মক্তবের দিকে এগিয়ে আসুন। মানে মানুষকে মানে তা'মারুনা বিল মা'রুফ, ভালো দাওয়াত দিতে হবে এবং ভালো আদেশ করতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর যেটা মানে নিকৃষ্ট মুনকার, খারাপ জঘন্য কাজ, এই কাজে মানুষকে বাধা প্রদান করতে হবে। আজ আমাদের সমাজে এই আমলটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজ আমরা নিজেরাই মানুষকে ভালো কাজে দাওয়াত দিতে পারছি না। আজ আমরা শুধু দায়িত্ব দিয়ে দিয়েছি আলেম ওলামারাই মানে তাবলীগ করবে, ওনারাই প্রচার করবে ধর্ম, আর আমরা কিছু করব না। এটা করলে আপনার সমাজ কলুষিত হবে, আপনার সমাজ পিছিয়ে যাবে। তাই আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব, খাস করে মা বোনদের দায়িত্ব, যে নিজের সন্তানদেরকে ভালো কাজের জন্য আদেশ করুন, নিজের পাড়া প্রতিবেশীকে ভালো কাজের জন্য আদেশ করুন, আর নোংরা কাজে আপনারা বাধা প্রদান করুন। যদি কোনো ছেলে আমাদের সম্মুখে অন্যায় কাজ করে, অন্যায় কাজ থেকে তাকে বাধা প্রদান করতে হবে, তাকে রুখতে হবে। হে যুবক, এটা অন্যায় কাজ, এটা ধর্মীয় বিরোধী কাজ, এটা দ্বীনের কাজ নয়, এটা আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রাগান্বিত হবে। এইভাবে তাকে খারাপ কাজ থেকে তাকে বাঁচান, আর ভালো কাজের দায়িত্ব, ভালো কাজের আদেশ দিন, দেখবেন আপনার সমাজটা উন্নত হবে, নচেত সমাজ উন্নত হবে না। আজ তো আমরা এই আমল তো দূরের কথা, আজ আমরা পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, নারী নির্যাতন, আজ আমরা অনেক রকমের অন্যায় কাজে আমরা জর্জরিত হয়ে গেছি। সময় কাছে আসছে, তাই পবিত্র যে হাদিসটি পাঠ করেছি ইনশাআল্লাহুল আজিজ, ওই হাদিসের বাণীটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বলুন তো, জাহান্নামের পোশাক কি? জাহান্নামের পোশাক, এটা আপনাদেরকে কুইজ দিলাম, 10 মিনিটের মধ্যে বা 5 মিনিট বক্তব্য দিতে পারেন কেউ, তো উত্তর তো দিবেন, আর শেষে আমি বলে দেব জাহান্নামের পোশাক কাকে বলা হয়েছে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার হাদিস বর্ণিত আছে as-সহিহ মুসলিম শরীফের মধ্যে। হাদিসের রাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا كونوا عباد الله اخوانا। আল্লাহর নবী বলছেন, তোমরা পরস্পরের সঙ্গে তোমরা হিংসা করো না, ওয়ালা তাহাসাদু, হাসাদ করিও না, ওয়ালা তাবাগযু, এবং পরস্পরের সঙ্গে তোমরা ঘৃণা ছড়াইও না, ওয়ালা তুদাবিরু, আর তোমরা দুবুর মানে পিছনে কাউরে পশ্চাৎ চক্রান্ত করো না। আজ আমরা হিংসায় পরিপূর্ণ হয়ে আছি। হিংসা, যার অন্তরে সরষের দানা পরিমাণ হিংসা থাকবে, সে ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবীর হাদিস। আমাদের অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, হিংসা কি জিনিস আপনারা বুঝতে পারছেন। হিংসা পরের কোনো ভালো জিনিস দেখলে জ্বলে ওঠা, পরের কোনো একটা প্রতিবেশী হোক বা অন্য কারো একটা ভালো মানে কোনো কাজ হোক, সেটা দেখে জ্বলে ওঠার নাম হিংসা। তাকে কি করে তাকে ডাউন করা যায়, তার কি করে ক্ষতি করা হয়, এইরকম ভাবে চক্রান্ত অন্বেষণকারী, এই হাসাদকারী কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই জান্নাতে প্রবেশ করতে গেলে অন্তর থেকে হিংসাকে বার করে দিন। ওয়ালা তুহাসিদু, হাসাদকে বর্জন করুন। ওয়ালা তাবাগুযু, তাবাগুজ মানে হচ্ছে কাউরে চক্রান্ত করা, পরস্পরের মধ্যে গজব, ঘৃণা ছড়ানো। আজ তো আমাদের মধ্যে ঘৃণা, এক অপরকে আমরা ঘৃণা করি। আমি যদি বা আমাদের ইমাম সাহেব যদি কোনো মানুষের প্রশংসা করে, দেখবেন বা আপনাদের মধ্যে কেউ যদি কোনো মানুষের প্রশংসা কাউকে শোনায়, তো ভালো করে শুনবে না, মানে না শোনার ভান করে শুনবে। হ্যাঁ হতে পারে, হ্যাঁ ছেলেটা ভালো হতে পারে, ভালো প্রশংসা শুনতে চাই না। আবার ওই মানুষটা যদি আমি কাউরির বিরুদ্ধে আমি কুৎসা করি, গীবত করি, তার পিছনে আমি চক্রান্ত করি, এই কথাটা যদি বলি, তো মানুষ মন দিয়ে শুনবে। হ্যাঁ সত্যি যে ছেলেটা খুবই খারাপ, তাই কিনা বলুন। যদি মানুষের প্রশংসা করা হয়, তাহলে প্রশংসা শুনতে রাজি নয়। আর যদি কাউরির গীবত করা হয়, কাউরির যদি পিছনে চক্রান্ত করা হয়, তাহলে মন দিয়ে শুনবে, তার দাঁতে রস মানে বসে যাবে। তাই নাকি? তাহলে
আল্লাহ রাসূল বলছেন তোমরা পরস্পরের প্রতি ঘৃণা ছড়ায়ও না। আমরা এক অপরকে ঘৃণা করছি, ঘৃণা করাটা আমাদের উচিত নয়। জুন্নুল মুমিনিনা খায়রা, মুমিনদের জন্য ভালাই গুমান করো, মুমিন হয়ে এক অপরকে ভালো ধারণা করো। হ্যাঁ, তার ভালাইটা বর্ণনা করুন, তার যদি কোনো দোষ থাকে সেটাকে দেবে দিন। কেন আল্লাহর নাম সাত্তার, গোপনকারী। যদি আপনি এই জগতে কারোর দোষ ত্রুটিকে আপনি গোপন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত রোজ হাসর মহা সংকটের দিনে আল্লাহ আপনার দোষকে গোপন করবেন, আপনার ত্রুটিকে গোপন করে দেবেন, যার নাম হচ্ছে সাত্তার। আর যদি এখন আমরা মানুষের দোষ ত্রুটিকে প্রকাশ করি, আমার দোষকে খুল্লা মানুষের সামনে হাজির করে দেবেন। সম্মানীয় হাজিরিন, আল্লাহ নবী বলছেন ওয়ালা তাবাগযু ওয়ালা তুদাবিরু, আর তোমরা কাউরে পিছনে চক্রান্ত করিও না, তোমরা কাউরে পিছনে চক্রান্ত করিও না। কেন এই চক্রান্তকারী থেকে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে কেউ নাই। আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে তিনি আরো বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেছেন যে পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জঘন্য মানুষকে দেখিয়ে দেব। আপনারা কুইজটার উত্তর দিলেন না। জাহান্নামের পোশাক হচ্ছে হিংসা। উত্তর পেলেন? যারা হিংসা করবে জাহান্নামের পোশাক নিয়ে টানাটানি করিও না, ওই পোশাক তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের পোশাক হচ্ছে হিংসা। আর একটা কথা শুনে নিন, আজ আমরা পাড়াগ্রামের মানুষ বলে আমি পাড়াগ্রামের হিসাবে ওয়াজ করছি যে আমাদের মধ্যে এই জিনিসগুলো বেশি আছে, যে এই হিংসা করা, কাউরে পিছনে চক্রান্ত করা, কাউরে গীবত করা, পরস্পর কাউরির সঙ্গে মানে ঝগড়া লাগিয়ে দেওয়া, মানে সুলহ করা, এটা আমরা করি না। এই হাদিসের মধ্যে বলছে যে আইয়া হাজারা ফাওকা সালাস বলে বলা হয়েছে, কোন মানুষ যদি এক অপরের সঙ্গে ঝগড়া করে 3 দিন 3 রাত্রি অধিক যদি কথা বন্ধ করে, তার প্রতি আল্লাহর লানত আছে, কথা বন্ধ রাখা যাবে না। আর এই 3 দিন কথা বন্ধ হওয়ার পরে যে ব্যক্তি প্রথম সালাম দিয়ে কাউরির সঙ্গে কথা বলা আরম্ভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি যে প্রথমে সালাম দিয়ে কথা বলা আরম্ভ করবে, ওর মধ্যে হিংসা নাই, যেহেতু ওর মধ্যে অহংকার নাই বলে নিজে ছোট হয়ে ভাইয়ের সঙ্গে সালাম দিয়ে কথা বলতে যাচ্ছে, আল্লাহ তার যাবতীয় গুনাহকে maaf করে বলুন সুবহানাল্লাহ। যাই হোক সম্মানীয় হাজিরিন, আমাদের সময় হয়ে আসছে, আমি বেশি বক্তব্য রাখবো না। কি বলছিলাম যে পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট মানুষটা কে দেখিয়ে দিচ্ছি আপনাকে। সাররুন নাস যুল ওয়াজহাইন, পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট মানুষ হলো দুমুখ ব্যক্তি। আল্লাতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, একজনের কাছে একরকম কথা, আরেকজনের কাছে আরেক রকম কথা, এইভাবে একটা মানুষ দুইজনের কাছে দুরকম কথা বলে সমাজের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, বহু বিটির মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, শ্বশুর শাশুড়ির মধ্যে ঝগড়া লাগিয়ে দেন, শাশুড়ি বহুর মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, এক কথায় এক অপরের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিয়ে বিরাট অশান্তি কলহ সৃষ্টি করে। এই যে ব্যক্তিটা হচ্ছে চুগলখোর, এ হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি বলা হয়েছে যুল ওয়াজহাইন, দুমুখ ব্যক্তি। একটা মানুষের দুটো মুখ, বুঝতে পারলেন? এই দুমুখ ব্যক্তি থেকে সাবধান, নিজেও কেউ দুমুখ ব্যক্তি হবেন না এবং দুমুখ ব্যক্তি চক্রান্তে কেউ পড়বেন না। তো যাই হোক, আরেকটা কথা বলি যে আজ আমরা সত্যি সুবহানাল্লাহ, আমরা মুসলমান হয়ে আজ আমরা এমন এমন জিনিসগুলো খুঁজছি যে আমরা আজ হেদায়েত পাচ্ছি না। কেন পাচ্ছি না বলেন তো? এর আগে বছরের কথাটা বলেছিলাম, বলছি যে বর্তমানে দেখবেন অনেক বক্তার সংখ্যা কম নেই, প্রচুর বক্তা দিন দিন বাড়ছে, কিন্তু আমাদের মুসল্লি কম বাড়ছে। তাই কেন কম বাড়ছে? বর্তমানে বক্তারা খুঁজে টাকা। বক্তারা কি খুঁজে? টাকা। আর জালসা কমিটি খুঁজে ভাইরাল বক্তা, সে যে মাযহাবের হবে হগা, তার আমল যাই হবে হগা। তাই তো জালসা কমিটি খুঁজছে ভাইরাল বক্তা, আর শ্রোতারা খুঁজে সুর। তা আপনারা বলুন কেমনে পাবেন আপনারা হেদায়েতের নূর? হেদায়েতের নূর পাওয়া যাবে আমলওয়ালা বক্তা নিতে হবে, ভাইরাল বক্তা বলে নয়। আমি কাউরে পিছনে কথা বলছি না। কেন? যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশাসনিক বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন, বক্তব্য দিতে দিতে শেষে তিনি এমন একটা কথা বললেন তার জনগণকে, হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কথাটির মধ্যে এই কথাটির সম্পর্ক আছে, যে প্রশাসনিক বিষয়ে খুতবাতুল ফিল হুকুম এই বিষয়ে বক্তব্য দিতে দিতে তার
মানুষকে বলছে শোনো, কাদ ইকতারাবা জামানুন, তোমাদের কাছে এমন একটা সময় নিকটবর্তী হয়ে গেছে যে কালিলুল আমনা, আমানতদারির সংখ্যা খুবই কম পাবে। হযরত ওমর বলছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কে কালিলুল আমনাই ওয়া কাসীরুল ফুকারাই, আমানতদারির সংখ্যা, ঈমানদারের সংখ্যা কম আর বক্তার সংখ্যা বেশি। ওয়া কাসীরুল আমাল, আর লোভীর সংখ্যা বেশি। তা আমরা সেই সময়টা পেয়েছি কিনা দেখুন, ঈমানদারের সংখ্যা কম, বক্তার সংখ্যা বেশি, আর লোভী সংখ্যা, লোভ লালসাওয়ালা সংখ্যা বেশি। এমন একটা জাতি, তারা আখিরাতের জন্য কাজ করবে, মানুষকে দ্বীনের কথা বলবেন আখিরাতের জন্য। আখিরাত কি বলেন তো? পরকালের জন্য কাজ করবেন। আর ওই কাজের মধ্যে তাদের এমন একটা খারাপ নিয়ত, খারাপ ধারণা লুকিয়ে আছে কি ইয়াতলাবুনা ফিদ দুনিয়াতুল আরিজা, তারা বিশ্বস্ত পৃথিবীকে তারা ইনকাম করার একটা চক্রান্ত তাদের মধ্যে থাকবে। এরকম যেরকম আমি দ্বীনের কথা বলি, হকের কথা বলি, নামাজের কথা বলি, কলেমার কথা বলি, দাওয়াতের কথা বলি, ইমানদারের কথা বলি, এই কথা বলছি, আর আমার অন্তরের মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে, টাকা ইনকাম করা, দুনিয়া অর্জন করা, পয়সা ইনকাম করা। আল্লাহর রাসূলের মানে খলিফা আমিরুল মুমিনিন বলছে এরকম তোমরা একটা সময় পাবে, আর ওদের দ্বীনকে, ওদের ধর্মকে এইভাবে খেয়ে ফেলবে, এইভাবে দ্বীনকে তারা খেয়ে ফেলবে যেরকম আগুন কাঠকে খেয়ে ফেলবে। যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে, তাই তোমরা যদি এরকম মানে পরিস্থিতির সম্মুখীন হয়, ফালিয়াত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালিয়াসবির, এবং তোমরা ধৈর্য ধারণ করো। তো যাই হোক সম্মানীয় হাজিরিন, আমি আমার টোটাফোটা জবানে যেটুকু বললাম ইনশাআল্লাহুল আজিজ আপনারা বুঝতে পেরেছেন। খুবই ভয়ানক সময় এসে গেছে, সুবহানাল্লাহ। আমরা দ্বীনের কথা বলি, অনেকে আছে আর তাদের অন্তরের মধ্যে আরেকটা মানে ধারণা থাকে। এরকম মানুষেরও সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, বিশাল বিভীষিকাময় পরিস্থিতিতে উপস্থিত হয়েছি। যাই হোক, বলার অনেক ছিল, সময় নাই, বক্তা উনি রেডি হয়ে যাচ্ছেন। যাই হোক, কমিটির ছেলেরা ওনারা কথা বলছেন। যাই হোক, আমাদের এই জালসার যে উদ্দেশ্য, যে আশা, যে উদ্দেশ্যে, যে নিয়তে জালসা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আশা, উদ্দেশ্য, নিয়তকে কবুল করুন। আর তাদের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা করবেন। যাই হোক, এখানে আমার বক্তব্য আমি তো করছি, বলার মধ্যে, ভাষার মধ্যে ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম